এবার আশা করছি তোমরা বুঝতে পারছো কি কালার। এটাকে একটু সুন্দর করে সাজাবো, তো তার জন্য তো রং কিনে নিচ্ছি। আজকে কোনো আমি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আজকে একটা খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যে ঠাকুর ঘরটা দেখছো, তো ঠাকুর ঘরে যে কালারটা আছে সেগুলো তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 8 বছরের ওপর হয়ে গেছে, রং আরে করা হয়নি। তো এই বছর ভাবছি যে ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো, তো তার জন্য তো রং কিনে নিয়েছি। আর এমনি মিস্ত্রি আরে দিয়ে সাজাবো না, আর কালার করব না, আমি আর বনু দুজনে মিলেই রংটা করব। তো চলো তোমাদেরকে আগে বিফোর লুকটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আস্তে আস্তে, জানি না এটা কদিন টাইম লাগবে করতে, বুঝতেই পারছো আমরা করব যেহেতু। তো চলো তোমাদেরকে দেখাই। শেষ সোমবার, সেই জন্য বনু এখানে ভালো করে পুজো করে নিয়েছে। আর এই যে দেখো তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, এই কালারটা ছিল, কারণ ওপরে এইগুলোতে দেখতে পাচ্ছ সব কালারগুলো না কীরকম টাইপের একটা হয়ে গেছে, তো কালো কালো হয়ে গেছে ওপরটা। আর সব এগুলো সব পরিষ্কার করতে হবে, ঠাকুরগুলো নামাতে হবে। তো নামিয়ে এই যে এখন দেখে নাও বর্তমানে ঠাকুর ঘরটা এইরকম লুক। তো চলো কি রং কিনেছি তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। এই রংটা কেনা হয়েছে ডিউলাক্সে, এই কালারটা তোমরা বুঝতে পারবে না, একেবারে হলেই বুঝতে পারবে। এই দেখো এটা একটু জল মিশিয়ে মিশিয়ে করতে হবে, তো ভাবছি কদিন টাইম লাগতে পারে। চলো এটা করবো আগে, তার আগে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে। এখন ঠাকুরের সমস্ত কিছু সব নামিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো সব পরিষ্কার হচ্ছে, দেখো এখানটায় কি অবস্থা হয়ে আছে, সব পরিষ্কার হবে, নতুনভাবে হবে। চলো চলো, এই জায়গাটা কত নোংরা হয়ে আছে, সেখানটা পরিষ্কার করে নিই। তো এখন এই যে ঠাকুরঘরটা প্রায় পরিষ্কার করে ফেলেছি, এই জায়গাটাও ক্লিন হয়ে গেছে অনেকটাই। এই যে ওপরে দেখো এবারে রং করবো আস্তে আস্তে। চলো এখানে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, তো এই তো রংটা নিয়ে চলে এসেছি, এই কালারটা। আমাদের যেহেতু এরকম ছিল, যেহেতু কাজ হয়েছিল বাড়ি, তো এর মধ্যেই অল্প করে ঢেলে নিই, ব্যাস। এতে এবার জল মিক্সিং হবে, তো চলো এবার জল মেশা, এটা ঠিক এইরকম। চলো পাতলা করতে হবে, স্পাইড নয় তো, এটা রেখেই দেখান আর দিস না। চলো কালারটা এবার আশা করছি তোমরা বুঝতে পারছো কি কালার। হ্যাঁ এই তো জানাবে, আমরা আগে করে নিই কাজটা। চলো আস্তে আস্তে হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। রংটা অনেকটাই আমাদের বাড়ির এই ছোটো ছোটো কাজগুলো করার কি যে মজা, কি বলবো তোমাদেরকে। কারণ আজকে আমি আর বোনও দুজনে মিলে করছি ঠাকুর ঘরটা, পুরোটাই দায়িত্ব নিয়েছি যে রং করব, আবার ডেকোরেশনও করব। তো চলো সেই জন্য শুরু করছি। আর বাড়ির যে কোনো কাজ করলে কি ভালো লাগে খুবই। আর কারণ বেশ কিছু মাস আগে আমরা করেছিলাম ড্রেসিং টেবিলটা একটু স্টিকার মেরেছিলাম, তো সেটারও বেশ ভালো লেগেছিলো, একটু নতুনত্ব লাগলো। তারপরে আবার ঠাকুরের যে সিংহাসন ছিল সেটাও অল্প কিছুটা করেছিলাম, স্টিকার দিয়েছিলাম। এই রকম টুকিটাকি কিন্তু বাড়ির কাজ আমরা করে থাকি। তো আজকেই তো ঠাকুর ঘরটা করছে, এটা একটা বিশাল বড় দায়িত্ব, কারণ ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে একটু করে একটু তুলতে হবে। কারণ বুঝতেই পারছো ঠাকুর ঘর হচ্ছে যে একটা পুজো করব মন ভরে, একটু শান্তি ভরে পুজো যাতে করতে পারি। তো এই কালারটা কিন্তু দারুণ লাগছে, আশা করছি তোমরা ওই কালারটা এখন বুঝতে পারছো। তো বনু আর আমি দুজনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এই তো হাতটাও একটু রং হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আবার আমি চলে এসেছি এই যে
ওপরে যে রঙগুলো দেখছো ওইগুলো যেগুলো হয়নি বাকিটা, এই যে এই পোর্শনটা, তো এগুলো করছে আস্তে আস্তে। তো বনু তো নেই, এখন টিউশন গেছে, তো আমি ভাবলাম আমি একটু করি, যতটা পারবো করবো। আবার তো এই যে এই রঙগুলো দেখছো, আবার এগুলোকে 1 কোট করে দিতে হবে, তো 2 কোট করে দিলে তারপরে ভালোভাবে ফুটবে। এই যে ওপরে ওইগুলো এখনো বাকি আছে, ওপরটা এখনো করতে হবে। ওপরটাও ভাবছি এই কালারটাই দিয়ে দেবো, যেহেতু আছে এখানে। আমি রঙটাও তুলে নিয়েছি, চলো এই মই দিয়ে উপরে উঠবো। উপরে উঠে এই সাইডটা এবার করবো, ওই দিকটা হয়ে গেছে, সিলিংটা একটু পরে করবো, আগে ভাবছি এইগুলো করে নেবো। চলো এগুলো বাকি আছে, এগুলো করি। তো 2 কোট করে তো রং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে এইরকম লাগছে, এই দেখো ঠিক এইরকম লাগছে কালারটা। আশা করছি ভালো করে বুঝতে পারছো। তো এই পর্যন্ত থাক, তবে বাদ বাকিটা তোমাদেরকে আবার পরের ব্লগে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। একটু ছোট্টখাটো ঠাকুর ঘর রং করলাম, এর পরেরটা আবার আসছে পরেই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এখন এই অবস্থায় আছে।